সব জিনিসের দাম একত্রে কমবে এটা আশা করি না, বললেন অর্থ উপদেষ্টা। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, বাজারে সব জিনিসের দাম একত্রে বেড়ে যাবে এটা পৃথিবীর কোনো দেশে হয় না। আবার সব জিনিসের দাম একত্রে কমে যাবে এটাও আমরা আশা করি না। KM শফিউল্লাহ মারা গেছেন। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল KM শফিউল্লাহ মারা গেছেন। রোববার সকাল 10টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের অফিসার্স ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নরসিংদীতে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত এক। নরসিংদী রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। রোববার সকালে বাঁশগাড়ি ইউনিয়নে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা বাংলাদেশ হাইকমিশনারের। পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা ঘোষণা দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন। এতে করে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। নিউ ইয়র্কে চতুর্থ বাংলাদেশ রেমিটেন্স ফেয়ার 19 এপ্রিল। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ বাড়াতে আগামী 19 এপ্রিল নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে শুরু হবে দুদিনব্যাপী চতুর্থ বাংলাদেশ রেমিটেন্স ফেয়ার 2025। এবারের মেলার প্রতিপাদ্য হল লিগ্যাল রেমিটেন্স, বেটার বাংলাদেশ। দাবানলে পড়া লস অ্যাঞ্জেলেসে বৃষ্টির পূর্বাভাস। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। অবশেষে সেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। স্থানীয় সময় শনিবার থেকে শুরু করে সোমবার পর্যন্ত বৃষ্টি ও কিছু কিছু জায়গায় তুষারপাত হতে পারে। ডেনমার্কের প্রধানমন্ত্রীকে ফোন করে হুমকি দিয়েছেন ট্রাম্প। ডেনমার্কের প্রধানমন্ত্রী ম্যাট্রো ফ্রেডরিকসনের সঙ্গে গত সপ্তাহে ফোনে কথা বলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের শপথ নেননি। তা সত্ত্বেও ফোন করে ড্যানিশ প্রধানমন্ত্রীকে অনেকটা হুমকি ধামকি দিয়েছেন ট্রাম্প। সুদানে হাসপাতালে ভয়াবহ ড্রোন হামলা, নিহত 67। উত্তর আফ্রিকার দেশ সুদানে একটি হাসপাতালে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ভয়াবহ এই হামলায় নিহত হয়েছেন 67 জন, আহত হয়েছেন আরও অনেকে। গত শুক্রবার এই হামলার ঘটনা ঘটে। অ্যানফিল্ডে সালাহর 100, প্রতিপক্ষকে উড়িয়ে দিল লিভারপুল। লিভারপুলে আরও এক মাইলফলক স্পর্শ করেছেন মোহাম্মদ সালাহ। ক্লাবের ঘরের মাঠ অ্যানফিল্ডে 100তম গোল পেয়েছেন মিশরীয় তারকা। সালার মাইলফলক ছোঁয়ার ম্যাচে অবনমের বৃত্তের ভেতর থাকা ইপসউইচ টাউনকে 4-1 গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় অভিনেত্রী পরিমণির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।